আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কাউগাছি প্রবাস সংঘের উদ্যোগে 2 দিনব্যাপী নকআউট ষোলদলীয় ফুটবল প্রতিযোগিতা। এই ফুটবল প্রতিযোগিতায় যেটি দল ফাইনাল খেলে সে দুটি দল হলো লিচুবাগান খড়দা এবং নদিয়া। এই দুটি দলের মধ্যে ফাইনাল হয়। প্রথমার্ধের খেলায় গোল হওয়া পরেও সমতা ফিরে আসে এবং পরে টাইব্রেকারে তার নিষ্পত্তি হয়। ফাইনালে জয়লাভ করে খড়দা লিচুবাগান। এলাকায় এই খেলা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। এই খেলায় উপস্থিত হয়েছিলেন কাউগাছি পঞ্চায়েতের প্রধান সুনীল চক্রবর্তী, এছাড়াও ছিলেন কাউন্সিলররা, পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। এত মানুষ দেখে উজ্জীবিত হয়ে তিনি জানান যে এরপরে এই মাঠে ফ্ল্যাড লাইটের ব্যবস্থা করে দেবেন তিনি। মাঠের চারিপাশে আলো থাকবে এবং সাধারণ দিনেও মানুষ এই মাঠে এসে বসতে পারবে এবং এই মাঠের আনন্দ উপভোগ করতে পারবে। অতিরিক্ত 1 মিনিট। পঁয়ত্রিশ থেকে 37 বছর ধরে প্রভাত সঙ্গে টুর্নামেন্ট করে আসছে। কি বলবেন? হ্যাঁ, কি বলবেন? কি ব্যাপার? 35 থেকে 37 বছর ধরে 37 বছর ধরে এই টুর্নামেন্টটা করে আসছে প্রভাত সঙ্গে। কি বলবেন? না, এটা শুধু আদিবাসী পাড়ার নয়, এটা আমাদের কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েতের পক্ষে এটা গর্বের। কাউগাছি পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনুন। ধরে রেখেছি এবং এর মধ্য দিয়ে ভালো খেলা দেখছি আমরা। শুধু তাই নয়, যে আদিবাসী পাড়া থেকে বেশ কিছু খেলোয়াড় যা বাংলাকে রিপ্রেজেন্ট করছে, জেলাকে রিপ্রেজেন্ট করছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ভারতকেও রিপ্রেজেন্ট করেছে। সেটা আমাদের কাছে গর্বের এবং আমরা চাই যে এই খেলাটাকে এরা ধরে রাখুক। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে সবসময় এদের পাশে থাকার চেষ্টা করি। আগামী দিনেও এই খেলাটাকে ধরে রাখার জন্য বা উদ্যোক্তাদের বিশেষ করে বলবো যে এই ব্যাপারে তারা আরও ভালোভাবে ভাবুক। তার কারণ হচ্ছে আমাদের কাছে একটা সুযোগ এসছে, সেটা হচ্ছে যে স্পোর্টস কাউন্সিলের আমাদের সেক্রেটারি আমরা নবাবকে পেয়েছি। নবাবের সঙ্গে যোগাযোগ করে এখানে ভালো করে ট্রেনিংয়ের ব্যবস্থা যাতে করা যায়, খেলাটা যাতে আরও বেশি উপভোগ্য করা যায় এবং খেলার মধ্য দিয়েই যাতে আমরা একটা সমৃদ্ধির বাতাবরণ তৈরি করা যায়। সমীর চক্রবর্তী, প্রধান, কাউগাছি 1 গ্রাম পঞ্চায়েত। ये की
কাছের মানুষ সম্মানীয় শ্রদ্ধেয় শ্রী সোমনাথ চাঁদ মহাশয়, ওনাকে ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও জোহার। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা ফুটবল গ্রাউন্ড ময়দানে বিধায়ক সোমনাথ চাঁদ ফুটবল বলবেন আপনারা তো আয়োজন করা হয়েছিল, সেই আয়োজনে আমরা দেখাতে চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু জগদ্দলের বিধায়ক সোমনাথ চাঁদ এই ময়দানে আমাদের সবার মধ্যে উপস্থিত হয়েছে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় সম্মানীয় শ্রী সোমনাথ চাঁদ মহাশয়, আমাদের কাজের মানুষ সোমনাথ চাঁদ মহাশয়। সকলে একবার জোরে করতালি দিয়ে স্বাগত জানাবেন আমাদের সকলের প্রিয় সম্মানীয় শ্রী সোমনাথ চাঁদ মহাশয়, জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী সোমনাথ চাঁদ মহাশয়। ৩০ বছর আমরা রানিংয়ে আছি। এই খেলা আমাদের যারা সিনিয়র ব্যক্তি যারা ছিলেন, বিশেষ করে সম্ভবরাও, ভাইরাও, সাঞ্চাওরাও, সেখান থেকে এখন সেই খেলাটি আমাদের হাতে তুলে দিয়েছে। মধ্যে আমাদের স্যারকে পেয়েছি, হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু স্যার আমাদের কাছে এসছেন। আমরা খুব আশা করেছিলাম যে আমাদের মধ্যে মাননীয় বিধায়ক এসে পৌঁছাবেন। তার সাথে সাথে কাগজে ১ নম্বর গ্রাম পঞ্চায়েত একটু দেরি হয়েছে। বিশুদ্ধা আমাকে আমাদের প্রধান অনেকবার ফোন করেছে, কিন্তু ঠিক সময় মতন উপস্থিত হতে পারিনি, তাই আমি একটু দুঃখিত। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রধান দেবেশ বড়ুয়া, আলুদা, এছাড়া অনেকেই মেম্বার্সরাও আমার এই পাড়ারই আমার মেয়ে এখানকার যিনি আমাদের মেম্বার উনি মঞ্জুরাও উপস্থিত আছে, এছাড়া কালিদা আছে, সবাই আছে। আমি সবাইকে দুদিনের যে নকআউট টুর্নামেন্ট চলছে, এই টুর্নামেন্ট প্রত্যেক বছর হয়, উনি বললেন ৩৭ বছর ধরে হচ্ছে, একটা ঐতিহ্য। এই ঐতিহ্য আমাদের সবার কাছে। তো আমি ধন্যবাদ জানাবো আপনাদের। এই খুব সুন্দরভাবে প্রত্যেক বছর হয়, আর প্রত্যেক বছরই আমি আসি। আমি আগের দিন এসেছিলাম, সেদিনকে আমাদের যে আমরা একটা ছুটি ডিক্লেয়ার করেছিলাম। আজকে খেলা ৩৭ বছর ধরে হচ্ছে। আমি আজকেও একটা জিনিস ডিক্লেয়ার করে যাব যে আগামী খেলার আগে আমাদের এই মাঠে আমি লাইট লাগিয়ে দেবো, চারিদিকে লাইট থাকবে যেন সবার সুবিধা। সেই লাইট আমি অতি শীঘ্রই এখানে মাঠের চারকোনায় লাইট দিয়ে সবটাই মানে একদম আলো করে দেবো, যে এই মাঠটাকে যে কোনো সময় আমার মা বোনেরা, আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে, ছোট ছোট ভাই। ৩৭ বছরের টুর্নামেন্টটা চলছে, এই টুর্নামেন্টটাকে কি বলবেন আপনি? আরো দীর্ঘায়িত আপনি বললেন ফ্লাইট লাইট লাগিয়ে দেবেন। আদিবাসী পাড়া এখানে ৩৭ বছর ধরে এক টানা খেলা হচ্ছে। আপনি বুঝতেই পারছেন কত সুন্দরভাবে ডিসিপ্লিন হতে এখানে খেলা হয়। আমাদের প্রধান, আমাদের উপপ্রধান থেকে আরম্ভ করে মেম্বার সবাই এখানে উপস্থিত থাকে। খুব সুন্দর আমরা দুদিন ধরে খেলা হয়। এখানে নাচ গান দিয়ে আমাদের শুরু হয়, নাচ গান দিয়ে শেষ হয়। মানে যেটা আমাদের সংস্কৃতি, মানে যেটা ঐতিহ্য, সেইভাবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হয়। তাই এই আদিবাসী পাড়ার প্রত্যেকটি মানুষকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে তারা খুব সুন্দরভাবে খেলা করে। আমি যাচ্ছি আজকে এই খেলার দিনে আমি একটা ছোট করে গেলাম। এটাই একটাই মাঠ, এই আদিবাসী পাড়া। এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। করম পূজা আমাদের এই মাঠেরই একটা হয়। তাহলে আমি এই মাঠে ৬ জায়গায় ৬টা ফুল বসে আমি লাইট লাগিয়ে দেবো। আমার মাঠটা একদম মানে ইলুমিনেটেড থাকে, মানে খুব সুসজ্জিত থাকে। এখানকার বয়োজ্যেষ্ঠ যারা আছেন, মা বোনেরা, ছোটো ছোটো দুধের বাচ্চারা, তারা যেন সন্ধ্যাবেলার পরে এই মাঠটাকে উপভোগ করতে পারে এবং কোনো রকম অসুবিধা যেন না হয় সেটা ব্যবস্থা। আপনাকে আজকে লাইট লাগাতে হলো, তাহলে ৩৭ বছর কী হচ্ছে? ৩৭ বছর ধরে চলেছে, যেরকম যারা করেছে। আমার মনে হয়েছে আজকে আমার দরকার, কারণ আমি এসেছি, আসার পরে দেখলাম অনেকটা অন্ধকার, তারা লাইট লাগিয়েছে, কিন্তু
তবু আমার একটু লাইটের প্রয়োজন হয়েছে। এখন ফিক্স লাইট করে দেবো। এখানে মহিলা ফুটবলও হয়, এখানে মহিলা ফুটবল হয়, তার জন্য তো বাথরুম শৌচাগার লাগবে, সেগুলো কি ব্যবস্থা? আস্তে আস্তে করে দেবো, কিন্তু এখন আমার আজকে মনে হয়েছে এই সময় এসে যেখানে লাইটটা আমার অত্যন্ত দরকার, আমি সেটা করে দিয়েছি। আর বাদ বাকি যেগুলো প্রয়োজন সময় সময় ভাবে সেগুলো করে দেবো। পিতৃপক্ষের শেষ, এই পক্ষের সূচনা, কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? আজকে মহালয়া, মা দুর্গা আসছেন, আজকে শুরু হয়ে গেল মায়ের আগমন। আর এবার দিকে দিকে চারিদিকে সেই মণ্ডপের উদ্বোধন, এবং সবাই বেরিয়ে পড়বে, ছোটো বড় বয়স্ক সবাই বেরিয়ে পড়বে মাকে দর্শন করতে, বিভিন্ন জায়গায় মণ্ডপ দেখতে সবাই বেরিয়ে পড়বে। তাই শারদীয় শুভেচ্ছা জানাই সবাইকে, এবং বলবো যে বাংলার প্রাণের পুজো, বাংলার পুজো, বাংলার গর্বের পুজো, আমাদের সবার পুজো, বাংলার বাঙালির পুজো দুর্গা পুজো। আজকে শুভ মহালয়, এই মহালয় থেকে মায়ের আগমন। আবহাওয়ার বুকুটি যেটা বলছে যে পুজোর মধ্যে বৃষ্টি হবে, অনেকের মুখ ভার, কি বলবেন? কিছু যায় আসে না, বৃষ্টি হোক, মেঘ গর্জাক, কাদা হোক, যাই হোক, পুজো প্যান্ডেল বাঙালি আবেগ, বাঙালির আবেগ ও বাঙালি ঠিক বেরিয়ে পড়ে। লাস্ট প্রশ্ন, সব স্টেজে আপনি দাঁড়াচ্ছেন, একটাই কথা বলছেন যে ব্যানারটা ঠিক করে লাগাচ্ছেন, কোনটা ব্যানার কিসে লাগাচ্ছেন? আমরা বিভিন্ন ব্যানার লাগানো হয় দুর্গাপুজোর মণ্ডপে, যেখানে আমাদের ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে আজকে যেখানে পৌরসভা একটা হেল্পলাইন নাম্বার ডিক্লেয়ার করেছে, সেটা পুলিশ কমিশনারেটের থেকে একটা নাম্বার, হেল্পলাইন নাম্বার দেওয়া হয়। এছাড়া একটা কিউআর কোড লাগানো হবে, যে কিউআর কোডের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। এছাড়া প্রত্যেকটি থানা, 4টে থানার নাম্বার থাকবে ওখানে, এই ব্যানারগুলো থাকবে। এবং অবশ্যই সেখানে একটা ব্যানারে ধন্যবাদের জন্য আমরা আবেদন জানিয়েছি সবাইকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ধন্যবাদ জানানো হয়, যে তার জন্যই আজকে বাংলায় এই দুর্গা পুজো আজকে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে সম্ভব হচ্ছে। তার একটা মাত্র কারণ, 2019-এ যখন পুজো প্রায় বন্ধের মুখে, তখন 10,000 টাকা দিয়ে শুরু করেছিল, আর আজকে 1,10,000 টাকা প্রত্যেকটি পুজো কমিটিকে দিচ্ছে, 44,000 পুজো কমিটিকে। যারা নতুন পুজো করেছে, যারা বাদ পড়ে গেছে, তাদের জন্য আবেদনপত্র দেওয়া হয়েছে, এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবার জন্য তিনি জানিয়েছিলেন, সেখানে জানিয়েছি, হয়তো তারাও এবার টাকাগুলো দিয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।